অন অফ। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রযুক্তি শিখতে স্বাগতম জানাচ্ছি টেকনোলজি ইনোভেশন স্কুল ইউটিউব চ্যানেলে এবং একই সাথে আমাদের ফেসবুক পেজে। সাথে আছি আমি জয়নাল আবেদিন। আজকে আমরা তৈরি করা শিখব একটি মজার প্রজেক্ট, আর তা হলো আমাদের বাসাবাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের যতগুলো লোড আছে, আমাদের বাল্ব কিংবা ফ্যান, আমাদের লোড যাই থাকুক না কেন, আর সেটা কিন্তু আমরা সুইচ কিংবা রিমোটের মাধ্যমে নয়, আজকে আমরা ভয়েসের মাধ্যমে, অর্থাৎ আমরা কথা বলে, অর্থাৎ লোডকে বলবো অন হতে, সে কিন্তু চালু হয়ে যাবে। আবার যদি অফ হতে বলি, সে কিন্তু অফ হয়ে যাবে। এছাড়াও আমরা কিন্তু আমাদের হাতের মাধ্যমে, অর্থাৎ আমরা যদি হাততালি দিই তাহলে সে কিন্তু চালু হয়ে যাবে। আবার যদি পুনরায় আমাদের বন্ধ করার প্রয়োজন পড়ে, তো আমরা যদি আবার হাততালি দিই, তো সে কিন্তু অফ হয়ে যাবে। আজকের এই মজার প্রযুক্তি তৈরি করতে আমাদের কি কি কম্পোনেন্ট লাগবে আর কিভাবে আমাদের তৈরি করতে হবে, তার সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে। তো আমরা আর বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সার্কিটটি তৈরি করতে আমাদের প্রয়োজন হবে একটি CD4017 আইসি, একটি 5 ভোল্ট রিলে, আমাদের প্রয়োজন হবে দুইটি 104 পিএফ ক্যাপাসিটর, একটি 4007 ডায়োড, দুইটি BC547 ট্রানজিস্টর, দুইটি 10K রেজিস্টর, একটি 1 মেগা রেজিস্টর, একটি 220K রেজিস্টর, একটি 1K রেজিস্টর। আমাদের আরও প্রয়োজন হবে একটি মাউথ স্পিকার। এবার আমাদের CD4017 আইসিকে এভাবে ধরতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের হাতের বাম পাশে একটি লেক আছে। এ পাশ থেকে আমাদের আইসি পিন গণনা করতে শুরু করতে হবে। তো আমাদের প্রথম পিন হচ্ছে এটা। তো আমাদের 1 নম্বর পিন থেকে আমাদের কাজ শুরু করতে হবে। প্রথমে আমাদেরকে আইসির 4 নম্বর পিন এবং 15 নম্বর পিনকে শর্ট করে দিতে হবে। আমরা এখন আমাদের আইসির 4 নম্বর পিন এবং 15 নম্বর পিনকে শর্ট করে দিব। আইসির 4 নম্বর পিনের সাথে একটি জাম্পার লাগিয়ে নিয়েছি। এবার আইসির অপর প্রান্তে আমরা 15 নম্বর পিনের সাথে জাম্পারের ওই মাথাটিকে সোল্ডারিং করে দিব। আইসির 15 নম্বরের সাথে জাম্পার সোল্ডারিং করা সম্পূর্ণ। এ পর্যায়ে আমাদেরকে আইসির 8 নম্বর পিন এবং 13 নম্বর পিনকে শর্ট করে দিতে হবে। এজন্য আমরা একটি জাম্পারকে 8 নম্বর পিনের সাথে সোল্ডারিং করছি। জাম্পারটি আইসির 8 নম্বর পিনের সাথে জাম্পারিং করা সম্পন্ন। এবার আইসির অপর প্রান্তে 13 নম্বর পিনের সাথে জাম্পারিং করব। আমাদের আইসির 8 নম্বর পিন এবং 13 নম্বর পিনকে জাম্পারিং করা সম্পূর্ণ। এবার 104 পিএফকে আমাদের 220 রেজিস্টরকে 2 লেগের সাথে সোল্ডারিং করে দিতে হবে। 220K রেজিস্টরকে 104 পিএফ এর সাথে সোল্ডারিং করা সম্পূর্ণ। আমাদের 104 পিএফ এর এই ক্যাপাসিটরের কোনো নেগেটিভ পজিটিভ নাই, এজন্য আমরা ক্যাপাসিটরের যে কোনো একটি প্রান্তকেই ঘুরিয়ে পেঁচিয়ে লাগাতে পারি। এবার আমাদেরকে আইসির 14 নম্বর পিনের সাথে যে কোনো একটি পিনকে লাগিয়ে নিতে হবে। আমাদের আইসির 14 নম্বর পিনের সাথে ক্যাপাসিটরের একটি লেগ সোল্ডারিং করা সম্পূর্ণ। এবার ক্যাপাসিটরের অপর পিনকে আইসির 16 নম্বর পিনের সাথে সোল্ডারিং করে দিতে হবে। আইসির 16 নম্বর পিনের সাথে ক্যাপাসিটরের ওপেন লেগটি সোল্ডারিং করা সম্পন্ন। BC547 ট্রানজিস্টরকে এভাবে ধরার পর ট্রানজিস্টরের এই লেগটিকে আইসির 14 নম্বর পিনের সাথে সোল্ডারিং করছি। আইসির 14 নম্বর পিনের সাথে ট্রানজিস্টরের এই লেগটিকে সোল্ডারিং করা সম্পন্ন।
এবার আইসির 14 নম্বর এবং 16 নম্বর পিনের সাথে একটি 10K রেজিস্টর সোল্ডারিং করতে হবে। আইসির 16 নম্বর পিনের সাথে রেজিস্টরের এক মাথা সোল্ডারিং করা সম্পন্ন। এবার আমাদের রেজিস্টরের অপর মাথাকে আইসির 14 নম্বর পিনের সাথে সোল্ডারিং করতে হবে। আইসির 14 নম্বর পিনের সাথে 10K রেজিস্টরের অপর লেগটি সোল্ডারিং করা সম্পন্ন। এবার BC 547 ট্রানজিস্টরের মাঝখানের লেগের সাথে একটি 1 মেগা রেজিস্টর সোল্ডারিং করতে হবে। এবার 1 মেগা রেজিস্টরের অপর লেগকে আইসির 16 নম্বর পিনের সাথে সোল্ডারিং করতে হবে। 1 মেগা রেজিস্টরের অপর লেগকে আমাদের আইসির 16 নম্বর পিনের সাথে সোল্ডারিং করা সম্পন্ন। এবার ট্রানজিস্টরের ওপেন লেগকে আমাদের আইসির 8 নম্বর পিনের সাথে সোল্ডারিং করে দিতে হবে। আইসির ওপেন লেগের সাথে একটি জাম্পার সোল্ডারিং করা সম্পন্ন। এবার জাম্পারের অপর মাথাকে আমরা আইসির 8 নম্বর পিনের সাথে সোল্ডারিং করে দিব। কাজটি আমরা মনোযোগ সহকারে দেখে দেখে করার চেষ্টা করব। এবার 104 পিএফ ক্যাপাসিটরের যে কোনো একটি লেগকে আমরা BC 547 ট্রানজিস্টরের যে মিডিলের পিন এবং 1 মেগা রেজিস্টরের যে মাথা একত্রিত করা হয়েছিল সেই মাথার সঙ্গে আমরা এটা সোল্ডারিং করে দিব। এবার মাউথ স্পিকারের পজিটিভ লাইনকে ক্যাপাসিটরের এই লেগের সাথে সোল্ডারিং করে দিতে হবে। এবার মাউথ স্পিকারের নেগেটিভ লাইনকে আমরা এখানে সোল্ডারিং করে দিব। এবার মাউথ স্পিকারের পজিটিভ লাইনের সাথে আমাদেরকে একটি 10K রেজিস্টর সোল্ডারিং করতে হবে। রেজিস্টরের অপর লেগকে আমাদের আইসির 16 নম্বর পিনের সাথে সোল্ডারিং করতে হবে। 10K রেজিস্টরের অপর লেগকে আমাদের আইসির 16 নম্বর পিনের সাথে সোল্ডারিং করা সম্পন্ন। এবার সার্কিটে পাওয়ার দেওয়ার জন্য আমরা একটি লাল এবং সবুজ রঙের তার ব্যবহার করছি। লাল তারটিকে আমাদের আইসির 16 নম্বর পিনের সাথে সোল্ডারিং করতে হবে। আইসির 16 নম্বর পিনের সাথে পজিটিভ লাইন সোল্ডারিং করা সম্পন্ন। এবার বাড়তি লেগটুকু কেটে ফেলব। এবার আইসিতে নেগেটিভ লাইন দেওয়ার জন্য আমাদের সবুজ তারটিকে 8 নম্বর পিনের সাথে সোল্ডারিং করতে হবে। আমাদের সার্কিটটি তৈরি করা প্রায় সম্পন্ন। এবার আমাদের আইসি থেকে আমরা যে আউটপুট পাবো সেটি আমাদের 2 নম্বর পিন থেকে আউট হবে। এজন্য আমাদের আইসির 2 নম্বর পিনের সাথে একটি সাদা তার সোল্ডারিং করছি। আইসির 2 নম্বর পিন থেকে আমাদের সিগন্যাল আউট হচ্ছে, এজন্য আমাদের এলইডি বাল্বের পজিটিভ লাইনকে আমরা সাদা তারের সাথে সোল্ডারিং করে দিয়েছি এবং এলইডি বাল্বের নেগেটিভ লাইনকে আমরা আইসির 8 নম্বর পিনের সাথে অর্থাৎ নেগেটিভের সাথে যুক্ত করে দিয়েছি। এবার আমরা একটি এ ধরনের ব্যাটারি দিয়ে পরীক্ষা করে দেখব। আমাদের নেগেটিভ লাইনকে আমরা যুক্ত করে দিলাম, এ পর্যায়ে পজিটিভ লাইনকে যুক্ত করে দিব। এবার আমাদের বাল্বটাকে চালু হতে বলবো যে সে চালু হয় কিনা এবং অফ হতে বলবো সে অফ হয় কিনা দেখব। অন, আমরা দেখতে পাচ্ছি আমাদের বাল্বটা কিন্তু চালু হয়ে গিয়েছে। এবার আমাদের বাল্বকে অফ হতে বলবো, দেখব যে সে অফ হয় কিনা। অফ, বাল্বটা কিন্তু অফ হয়ে গিয়েছে। আমরা এই সার্কিটটি ছোটোখাটো কোনো প্রজেক্টে ব্যবহার করতে পারি। আর আমরা যদি আমাদের এসি লাইনকে কন্ট্রোল করতে যাই তো সেক্ষেত্রে আমাদেরকে একটি রিলে ব্যবহার করতে হবে। তো আমরা এখানে এসি লাইন দেওয়ার জন্য, এসি আউটপুট পাওয়ার জন্য, এসিকে কন্ট্রোল করার জন্য আমরা পরবর্তী ভিডিওগুলো দেখার চেষ্টা করি। সার্কিটটি আমরা একটি বাল্বের ভিতর ব্যবহার করব, এজন্য আমরা একটি বাল্বের বডি নিয়ে নিয়েছি। আর আমাদের এই ড্রাইভারটি কন্ট্রোল করার জন্য আমাদের
সার্কিটে কিন্তু 5 ভোল্ট ইনপুট দিতে হবে। তো তার জন্য কিন্তু আমাদের একটি ট্রান্সফরমার বা চার্জারের প্রয়োজন, যা এখানে ব্যবহার করা কিন্তু ব্যয়বহুল হয়ে পড়বে। এজন্য আমরা ট্রান্সফরমার কিংবা চার্জার ব্যবহার করব না, আমরা ছোট্ট একটি সার্কিট তৈরি করব, আর যা থেকে আমরা কিন্তু 220 ভোল্ট থেকে 5 ভোল্টে আউটপুট পাবো। আমাদেরকে এ ধরনের একটি ছোট কনভার্টার তৈরি করতে হবে। আর এই কনভার্টারটি কিভাবে তৈরি করব বা কোথায় পাবো, এটা নিয়ে কিন্তু দুশ্চিন্তার কোনো কারণ নেই। এটা আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারবো। ছোট্ট এই সার্কিটটি তৈরি করা কিন্তু খুবই সহজ। তো এটা কিভাবে তৈরি করব, কি কি কম্পোনেন্ট লাগবে, তার বিস্তারিত কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, যার ডেসক্রিপশন বক্সে কিন্তু আমরা লিংক দিয়ে রেখেছি। আমাদের ছোট্ট এই সার্কিটটির পজিটিভ লাইন হচ্ছে হলুদ তার আর নেগেটিভ লাইন হচ্ছে সবুজ তার। প্রথমে আমাদের 4007 ডায়োডকে এভাবে ধরতে হবে। আমাদের ডায়োডের সাদা অংশ আমাদের হাতের বাম পাশে। তো আমাদের ডায়োডকে এভাবে ধরতে হবে। এবার আমাদের রিলের এ পাশে আমরা সোল্ডারিং করে দিব। ভিডিওটি আমরা না টেনে মনোযোগ সহকারে দেখব এবং ভিডিওটি দেখে দেখে কাজটি করার চেষ্টা করব। কাজটি যদি কোথাও ভুল হয় তো সেক্ষেত্রে কিন্তু আমাদের রেজাল্ট হবে না। এবার আমাদের কনভার্টার সার্কিটের পজিটিভ লাইনকে আমাদের রিলের বাম পাশে সংযোগ দিতে হবে। একই সাথে আমাদের সার্কিটের যে পজিটিভ লাইন 16 নম্বর পিন থেকে যে লাল তারটি সংযোগ দেওয়া হয়েছিল সেটিকে আমাদের সোল্ডারিং করে নিতে হবে। এবার আমাদের বিসি 547 ট্রানজিস্টরকে ঠিক এরকমভাবে উল্টিয়ে ধরতে হবে। ট্রানজিস্টরটি এভাবে ধরার পর আমাদের রিলের এ পাশে ট্রানজিস্টরের এই লেগটিকে আমাদের সোল্ডারিং করতে হবে। এবার ট্রানজিস্টরের মাঝখানের পিনের সাথে আমরা একটি 1K রেজিস্টর সোল্ডারিং করব। আমাদের ট্রানজিস্টরের মাঝখানের পিনের সাথে আমাদের 1K রেজিস্টর সোল্ডারিং করা সম্পূর্ণ। এবার আমাদের আইসির 2 নম্বর পিন থেকে যে আমরা সিগন্যাল আউট পেয়েছিলাম সেই সাদা তারটিকে আমাদের ট্রানজিস্টরের মাঝখানের 1K রেজিস্টরের সাথে লাগিয়ে দিতে হবে। এবার আমাদের কনভার্টার সার্কিটের নেগেটিভ লাইনকে আমাদের ট্রানজিস্টরের এ পাশের যে ওপেন লেগ রয়েছে সেটির সাথে লাগিয়ে দিতে হবে। এবার সার্কিটের নেগেটিভ লাইনকে অর্থাৎ আইসির 8 নম্বর পিনকে সবুজ তারকে আমাদের ট্রানজিস্টরের অর্থাৎ আমাদের ইনভার্টারের যে নেগেটিভ লাইন সেই নেগেটিভ লাইনের সাথে আমাদের সংযোগ করে দিতে হবে। আমাদের সার্কিটটা পুরোপুরি সম্পূর্ণ। এবার আমরা যেহেতু বাল্ব চালাবো এর জন্য আমাদেরকে একটি ড্রাইভার সার্কিট লাগিয়ে নিতে হবে। আমাদের ড্রাইভার সার্কিটের এসি লাইন হচ্ছে এ পাশের দুইটা আর আউট হচ্ছে এই দুইটা। তো আমাদের এসি লাইনকে আমরা এখানে ব্যবহার করব। এবার রিলের মাঝখানের পিনের সাথে আমাদের আরেকটি জাম্পার লাগাতে হবে। তো আমাদের সার্কিটে এপাশ দিয়ে কিন্তু এসি লাইন প্রবেশ করবে আর সুইচিং হয়ে এপাশ দিয়ে আউট হবে। আমরা এই কনভার্টার সার্কিটটি সম্পূর্ণ আকারে বাল্বের ভিতরে প্রবেশ করিয়ে দেব। এজন্য আমরা তারের ঝামেলা এড়াতেই আমরা এখানে সোল্ডারিং করে দিব। আমরা 220 ভোল্ট যেখান থেকে ইনপুট করছি ঠিক ওখান দিয়ে আমাদের এই তারটি লাগিয়ে দিব। আমাদের ড্রাইভার সার্কিটে কিন্তু সুইচিং হয়ে রিলে হয়ে আমাদের এসি লাইনটা প্রবেশ করবে। তো এ পর্যায়ে আমাদের বাল্বের কভারের ভিতরে আমরা এই সার্কিটটি লাগিয়ে নিব। তো আমরা যদি মনে করি এটা দিয়ে আমরা বাল্ব চালাবো না, আমরা আমাদের ভয়েসের মাধ্যমে কিংবা হাততালি দিয়ে যদি আমরা বাল্বটা না চালাতে চাই, আমরা যদি অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইস কিংবা যাই আমরা নিয়ন্ত্রণ করতে চাই না কেন, তো আমরা সেক্ষেত্রে ব্যবহার করতে পারবো। আমাদের সার্কিটটা কিন্তু টোটালি কমপ্লিট। তো আমরা যেহেতু বাল্বের ভিতরে আমরা লাগাতে চাচ্ছি তো আমরা বাল্বের ভিতরে পরিয়ে নিই। তার আগে আমরা আরেকটি কথা বলি, আর তা হলো এটি দিয়ে আমরা যদি আমাদের বাসাবাড়ির ফ্যান অন অফ করতে চাই তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এই ছোট্ট কনভার্টার সার্কিটের কিন্তু প্রয়োজন আছে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এই অন্য চিন্তা মাথায় না নিলেও চলবে। আমরা এখানে যদি আমাদের এসিটাকে ইনপুট করি আর এ পাশ দিয়ে যদি আমরা আউট করে নিই
তো সেক্ষেত্রে কিন্তু কাজটা হয়ে যাবে। এখানে শুধু আমাদের ফ্যানের লাইনটা লাগিয়ে দিলে হয়ে যাবে। তো আমরা এখানে ফ্যানের লাইন না লাগিয়ে আমরা কিন্তু বাল্বের ড্রাইভার লাগাচ্ছি, অর্থাৎ আমরা বাল্বটাকে চালাবো। আমাদের সার্কিটটি বাল্বের ভিতরে খুব সুন্দরভাবে বসিয়ে নিতে হবে। যদি এর ভিতরে কোনো শর্ট সার্কিট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের সার্কিটটি নষ্ট হয়ে যাবে। আমাদের বাল্বের ভিতরে সার্কিটটিকে লাগিয়ে নিয়েছি। আমি সব সময় এখানে কমেন্টস করব, সেটা হচ্ছে আমরা বাল্বের ভিতরে কিন্তু এটি ব্যবহার করব না। আমরা যে কোনো একটি বক্সের ভিতরে এটা লাগিয়ে সার্কিটটা লাগিয়ে ব্যবহার করার চেষ্টা করব। এবার আমাদের বাল্বের পজিটিভ লাইনকে পিসির পজিটিভ লাইনের সাথে লাগিয়ে দিতে হবে এবং নেগেটিভ লাইনকে নেগেটিভের সাথে লাগিয়ে দিতে হবে। আমাদের বাল্বটি তৈরি করা সম্পূর্ণ। এবার আমরা পরীক্ষা করে দেখব আমাদের বাল্বটি কাজ করে কিনা। আমরা তাকে অন হতে বলবো, সে অন হয় কিনা, এবং অফ হতে বলবো, অফ হয় কিনা। আবার আমরা যদি হাততালি দিই তাহলে সে চালু হয়ে যাবে, আবার হাততালি দিলে অফ হয়ে যাবে। আমাদের তৈরি বাল্বটিকে আমরা একটি হোল্ডারের সাথে লাগিয়ে নিয়েছি। এখন আমরা পরীক্ষা করে দেখব যে আমরা যদি বাল্বটিকে অন হতে বলি সে অন হয় কিনা, এবং অফ হতে বললে সে অফ হয় কিনা। তো আমরা এখন দেখব। অন! আমরা দেখলাম বাল্বকে অন হতে বলেছি, সে কিন্তু চালু হয়ে গেছে। এবার আমরা বাল্বটিকে অফ হতে বলবো, দেখবো যে সে অফ হয় কিনা। অফ! এবার আমরা হাততালি দিয়ে দেখব যে বাল্বটি চালু হয় কিনা। আমরা দেখতে পাচ্ছি আমাদের বাল্বটা কিন্তু চালু হয়ে গেছে। এবার আমরা আমাদের বাল্বটিকে প্রয়োজন মতো যদি অফ করতে চাই, তো সেই ক্ষেত্রে আবার হাততালি দিয়ে দেখব যে আমাদের বাল্বটা অফ হয় কিনা। আমরা দেখতে পাচ্ছি আমাদের বাল্বটা কিন্তু অফ হয়ে গিয়েছে। তো আমরা চাইলেই শুধু বাল্ব নাই, যে কোনো জিনিসই কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি। সেটা হাততালি কিংবা আমরা আমাদের ভয়েসের মাধ্যমে সেটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। ভিডিওতে এতক্ষণ আমরা এই মজার প্রজেক্টটি তৈরি করা শিখলাম, তার প্রুফও কিন্তু পেলাম। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।